রাধে রাধে বন্ধুরা, সুস্বাগত আমার চ্যানেলে সবাইকে। আজকে একটা ব্লাউজের ব্যাক ডিজাইন কাটিং এবং স্টিচিং দুটোই দেখাবো। তো সেই জন্য তোমাদের ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে হবে। তো দেখো বন্ধুরা, মাপটা স্ক্রিনে যাচ্ছে, সেই মেজারমেন্ট অনুযায়ী পুরোটা কাটিং করা হয়েছে। তো যে ঝুল আছে সেটা 14 থেকে 1 ইঞ্চি বেশি নিয়েছি, আর ছাতির যা আছে তাকে 1/4 করার পর 1.5 ইঞ্চি বেশি নিয়েছি, ওপর পাটেও নিচের পাটেও। কোমর পাটের জন্য 8 ইঞ্চি আর 1 ইঞ্চি এক্সট্রা 1.5 ইঞ্চি লাগবে, সেটা আমি সেলাই মার্জিনের সময় কেটে নেব। তো এর ওপর দিক থেকে দেখো 6.5 নিয়েছি আমি, পুরটা 6.5 নিয়েছি। আর এদিক থেকে মানে 7 দাগ দেওয়ার পর 1 ইঞ্চি মতন আমি গোলাই করেছি। তো এবারে পেছন পাটের জন্য, ব্যাক পাটের ডিজাইনের জন্য একটা পেস্টিং পেপার নিয়ে নিয়েছি আর 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। তো দাগটা মিলিয়ে দেব। এরপর অপর দিক থেকে দেখো 2 ইঞ্চিতে দাগ দিয়েছি। দাগটা সোজা করে নেব। এরপরে দেখো উপর দিক থেকে 1/2 ইঞ্চি মতন নেব, আর মেন ঝুল আমার আছে 9.5 মতন। তো এরকমভাবে পুরোটাতে রাউন্ড শেপ দিয়ে দেওয়ার পর পেপার পেস্টিংয়ে পুরো কাটিংটা করে নেব। তো দেখো বন্ধুরা, তোমরা বুঝতে পারছো কি না। ডিজাইনটা প্রথমে পেপার পেস্টিংয়ে এঁকে নেব, এঁকে নিয়ে ব্লাউজে বসালে ব্লাউজে ফিনিশিংটা ভালো হয়। পুরোটা কেটে নিচ্ছি। পেপার পেস্টিংয়ে সবসময় ব্লাউজের গোলা করলে পরে ব্লাউজের ফিনিশিংটা ভালো হয়, আর কিছু না। পুরোটাতে দেখো কেটে নিচ্ছি ভালো করে। এরকম হবে ডিজাইনটা। এটা হচ্ছে মেন কাপড়, এটা আমাদের মেন কাপড় ব্লাউজের। আর এটা হচ্ছে অস্তরের কাপড়। আর পেপার পেস্টিংটা আয়রন করে নিয়েছি, আয়রন করে নিলে চিপকে যায়। এভাবে পুরোটাতে সেলাই করে নেব। তো দেখো বন্ধুরা, আমি পুরোটাতে সেলাই করে নিচ্ছি। যেমন করে সেলাই করছি তোমরা সেরকমভাবে আস্তে আস্তে করবে। আর এখানে লটকন বানানো হয়েছিল, সেই দড়িগুলো লাগিয়ে নিচ্ছে একবারে। পুরোটাতে এরকম করে আস্তে আস্তে করে সেলাই করবে পেপার পেস্টিংয়ের গা বরাবর। এরকমভাবে পুরোটাতে সেলাই করে নিচ্ছি আমি। তো দেখো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে বা তোমাদেরকে বোঝাতে পারছি কি না সেটা কমেন্ট করে জানাবে। এরকমভাবে পুরোটাতে সেলাই করে নেবে। সেলাই মোটামুটি আমাদের কমপ্লিট। এবারে দেখো আমি কেটে নেব পুরোটা। তার আগে নিচের দিকটা সেলাই করে নেব। ব্লাউজের নিচের পার্টটাও সেলাই করে নিচ্ছি একবারে। তারপরে তাদের কেটে নেওয়ার পর পুরোটাতে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর পুরোটাতে কাট লাগাতে হবে। দেখো আমি যেমন লাগাচ্ছি তোমরা সেরকমভাবে পুরোটাতে কেটে নেবে একটু একটু করে। উল্টে নিয়েছি। তারপরে আমি যে লটকনগুলো বসাবো সেগুলো শক্ত করে নিচ্ছি।
তো দেখো বন্ধুরা, ব্লাউজের ডিজাইনটা এরকম দেখতে হয়েছে। এরপর পুরোটাতে জড়ি বসিয়ে নেব, একটা লেস বসিয়ে নেব। তোমরা আস্তে আস্তে করে লেসটা বসাবে, সাবধানে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।